মানুষকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। জানেন, বিশ্বকাপ করে যে একটা উন্মাদনা ছিল সেটা শুরু হয়ে গেছে। কালকে রাতে শুধুমাত্র খেলা দেখার জন্য আমরা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করছি। যাই হোক, মানুষ কিছু না কিছুতে আসক্ত থাকে। কে কোন দলের সাপোর্টার একটু জানিয়ে তো, ভালো লাগবে। সকালবেলা আমি আর আমার বর দুজনে মিলে এটা নিয়ে তর্কাতর্কি হলো, আর এখানে চলে আসছে দুইজন। সকালবেলায় খেতে হবে, একবার খাওয়া হয়ে গেছে। আমি একটু গরম জল খেয়ে নিচ্ছি, এবার বৃষ্টি হয়েছিল, বাহিরে আসছি। এখানে আমার চাল কুমড়া গাছের আর যে সবজিগুলো আছে এতে মাচা দেওয়া হবে, তাই স্যারকে দেখাইতে আসছিলাম। যাই এখন সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি। আমি ছোটবেলা থেকে দেখতাম আমার মা সকালবেলা কি খাওয়া হবে সেটা নিয়ে টেনশন করত। আমি ভাবতাম যে কি মা এত টেনশন করে, করলেই তো হয়। কিন্তু সেই ধারণাটা আমি সংসার করতে এসে চেঞ্জ হয়ে গেল, যে আসলে আমার মা ঠিকই ছিল। আমার রান্না করতে কোনো প্রবলেম নেই, কিন্তু কখন কি রান্না করব এটা ভাবতে ভাবতেই না চলে যায় দিন। যাই হোক, কি আর করার, বাটার করে রাখছিলাম ফ্রিজে, তো ভাবলাম যে এখন একটু জাল করে নিই। এই লোহার কড়াইটা যখন আনছিলাম তখন আমার মা বলে দিয়েছিল যদি পারি এই লোহার কড়াইতে দুধ জাল দিই যেন, আর তা না হলে যদি ঘি জাল দিতে পারি তাহলে নাকি লোহার কড়াই ভালো হয়। তার জন্য আমি একটু জাল করে নিলাম। কি সুন্দর একটা কালার আসছে দেখেন আমার লোহার কড়াইতে। আর আজকে একটা রিজন হচ্ছে, ভাবছি যে ব্রেড দিয়ে একটা স্যান্ডউইচ করব। এই একটু আলু, মেয়োনিজ, একটুখানি কাঁচা মরিচ, টমেটো দিয়ে সুন্দর একটা পুর বানিয়ে সেটা ব্রেডের উপর দিচ্ছি। আর এই ব্রেডটা যে কড়াইতে ঘি করছি সেই কড়াইতে সেঁকে নিচ্ছি। এত সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসছে। জানেন, বাজারের ঘিটা যে আনে সেটা অনেক ফ্লেভার থাকে, কিন্তু তারপরে স্বাদ থাকে না অতটা। আমার এটা যেমন স্বাদ তেমন সুন্দর একটা ফ্লেভার। খাওয়া দাওয়া হয়ে গেছে, সারে গেছে বাজারে। তা আমি বসে থেকে কি করব, বাহিরে প্রচুর অন্ধকার হয়ে গেছে, তো ভাবলাম তার ভিতর দিয়ে আমি একটু কাজ করে নিই। বৃষ্টি যখন তখন নামবে এমন একটা অবস্থা। বাইরে যদি লাইট দিই তাহলে মনে আরো ভালো হতো। কারেন্টও চলে গেছে। আমি সেই ঘরে যে ইমার্জেন্সি লাইটটা থাকে সেটা জ্বালিয়ে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। গতকালকে পারিনি একটু পরিষ্কার করতে। আর জানেন কি একটা বাজে একটা বিষয় আমার হচ্ছে, যেদিন ঘর বাড়ি পরিষ্কার থাকবে না সেদিনই কিন্তু গেস্ট আসবে। এটা আমি দেখছি, সালমা আপু বলে মাঝে মাঝে, এটা নাকি সালমা আপুর সাথেও হয়। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর এখন এমন বৃষ্টি হচ্ছে যেমন বাজ পড়তেছে তেমন বাতাসে না ঠান্ডাও লাগতেছে। আমার শাশুড়ি খেয়ে দিয়ে একটুখানি শুয়েছে এই অন্ধকারের মধ্যে, উনি কী করবে। তা আমি বললাম ঠিক আছে একটুখানি শুয়ে থাকেন, বৃষ্টিটা থামুক, তারপর গরম জল করে দেবো, তখন স্নান করেন। চাইছিলাম একটু কাপড় চোপড় কাচতে, দুইটা বিছানা থেকে বেডশিটগুলো তুলে ফেলছি, কিন্তু কখন যে ধুবো। তা ভাবলাম যে রাতের বেলা ধুয়ে রাখবো, ঘরে ফ্যান চালিয়ে দেবো, রাতের মধ্যে শুকিয়ে যাবে। এটা ছাড়া কোনো উপায় নেই। আর আমি বাহিরে তো কাপড় চোপড় নাড়তে পারি না, সেটা জানেন, পাহারা দিতে হয়, কারণ আমার দুজন বিচ্চু আছে বাড়িতে। ও একটা কথা ভুলে গেছি, একজন আমাকে মেসেজ করছে যে আমরা যে কুকুরগুলো আছে আমাদের বাড়িতে, এটা কি আমি কোথা থেকে এনেছি? না গো, এটা কোথা থেকে আনিনি, ওরা দয়া করে আমাদের বাড়িতে আসছে। সেটাও একটা দুর্ঘটনা, যখন ওদের জন্ম হয় এর পরপর কেউ একজন ওদেরকে রাস্তায় ফেলে যায়। ওরা 4 ভাই বোন ছিল, এর মাঝখান থেকে দুটো মারা গেছে। একটা ইজি বাইকের নিচে পড়ে মারা গেছে, আর একটা জলে পড়ে মারা গেছিল। তখন এই দুইজন বেঁচে ছিল। আমার হাজবেন্ড করছিল সেই রাস্তা থেকে আমাদের গেটের মধ্যে ওদের দুজনকে ফেলে দিছিল। তো সেই গেট থেকে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমার যে লেবু গাছটা আছে ওখানে এসে ওরা প্রথমে ছিল। একটু তো খাবার দেওয়া লাগতো না, ওর মা মাঝে মাঝে এসে একটু খাইয়ে যেত। এরপরে হঠাৎ একদিন দেখি ওর মা আর আসে না। তখন থেকে আমার যুদ্ধ শুরু হয়। ভালো লাগতো বলেন, ওই ছোট ছোট কুকুর দুইটা না খেয়ে থাকতো। তো আমার শাশুড়ি আবার ঘরের মধ্যে কুকুর বিড়াল আসা পছন্দ করে না। তখন আমি করতাম কি, একটু একটু ভাত রান্না করার ফ্যান এগুলো ওদের দিতাম, কিন্তু ওরা খেত না। তাই কি আর করার, পাউ রুটি, বিস্কিট, এটা ওটা দিয়ে ওদেরকে আস্তে 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 ওরা যখন বড় হওয়া শুরু করলো, যখন নিজেরা কিছু খেতে পারে, তখন ওই লেবু গাছের ওইখান থেকে আমাদের বাড়িতে চলে আসে।
আচ্ছা, একটু কথা বলি। আজকে কিন্তু প্রথমবার আমি এই নতুন কড়াইতে রান্না করতেছি। তো যত তেলের রান্না বান্না আছে সবাই কড়াইতেই করতেছি। যাই হোক, এখন বলি, সেই কুকুর দুইটা আস্তে আস্তে বড় হওয়া শিখলো, আমরা মাছ আইনা খাওয়ানো শুরু করলাম। আজকে যত ভাজাভাজি ছিল সব আমি লোহার কড়াইতেই করলাম। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বুঝতেছে দিকে যাচ্ছে, আমি এর মধ্যে দিয়ে বেরিয়েছি। তার কারণ হচ্ছে যে আমার যে দুটো কুকুর, এর মধ্যে লালু হচ্ছে খুব চালাক, আর কালু অতটাও বেশি চালাক না। ও ঘরের মধ্যে নাই, আমাদের যে আলাদা একটা ঘর আছে ওখানে থাকে, বাট ওকে আমি দেখতেছি না কোথায় আবার ভিজে, এদিক ওদিক একটু দেখতেছি যে কই আছে। যেখানে যেখানে থাকা সেখানে সেখানে দেখতেছি, কিন্তু পাইতেছি না। যে বৃষ্টি নামছে, ভালো মতো সবাই খেয়ে দিয়ে দুপুরে ঘুমাইতে পারবে, বাট আমার ওই পিচ্চিটা কই গেল কে জানে, ভাল লাগতেছে না। কালকে দেখছি যে ও আর একটা কুকুর আসছিল, দেখ সেটা মারামারি করে ও পায়ে একটা ব্যথা পেয়েছে। বৃষ্টি কমে গেছে, আমি একটু কাপড়টা চেঞ্জ করে নিলাম। সারাদিন ওই এক কাপড় পরেই যুদ্ধ করছি। আর আমার একটা খুব বাজে একটা সমস্যা আছে, সেটা মাছ কাটলে, মাছ ধরলে, এরপর স্নান না করলে আমার ভালো লাগে না। তার জন্যই একবার একটু গায়ে জল ঢেলে নিছি, ড্রেসটাও চেঞ্জ করছি, যাবো একটু প্রিয়াঙ্কার বাড়িতে। অনেক দিন যাবো করে ওর মেয়েটাকে দেখি না, আমার ভালো লাগতেছে না, এই জন্য যাবো। কী নেবো এটা ভাবতেছি, রাস্তাঘাটের সব কিছু বন্ধ, মাথায় ঢুকতেছে না। দেখি বের হই আগে, কিছু পাইলে নেবো, নাহলে খালি হাতেই যাবো। একজনের বাসায় গেলে নিতেই হবে এমন কোনো কথা নাই। ভালো একটা সময় যাচ্ছি, রাস্তাঘাটে মানুষজন নেই বললেই চলে। আমি তো ছাতা নিলাম না, জানি না বৃষ্টিতে ভিজবো কিনা। আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার লাগতেছে। তো প্রিয়াঙ্কা বাসা চেঞ্জ করছে, যেখানে বাসা চেঞ্জ করছে আমি জানি কোন বাসাটা, বাট কখনো যাই নাই। আর এই যে জায়গা দিয়ে যাচ্ছি, এই জায়গা দিয়ে কখনো হাঁটিনি, গলির ভিতর দিয়া। এটা আমাদের বাড়ির পাশেই, বাট আমি কখনো আসিনি। আমি মানুষকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি। এই রাস্তাটা চেনা হলে ভালো হবে, তাহলে ওই সামনের দোকানগুলো পার হওয়া লাগে না। খুবই বিরক্ত লাগে আমার সামনের দোকানগুলো পার হতে। যাক, ভালো একটা রাস্তা চিনে গেলাম, চইলেই আইছি। এই জায়গাটা পার হইলেই ব্যাস। তখন যে প্রিয়াঙ্কার বাড়ি গেলাম আর কথা হয় নাই, বাড়ি আসছি, সেই মেঘ করছে, সেই মেঘ দেখে আমি চলে আসি তাড়াহুড়ো করে, আইসা রান্না বান্না করছি। আবার এর মাঝখানে গেস্ট আসছিল, গেস্ট দিয়ে গেছে একটা বিয়ের ইনভিটেশন। আগামী শুক্রবার, বিয়ে হয়েছে অনেক আগেই, আগামী শুক্রবার হচ্ছে বউভাত। দেখা যাক যাই কি না যাই। এটা হচ্ছে এক ভাগিনার বিয়ে। আমি রান্না বান্না করে আসলাম, এখন চাল কুমড়া রান্না করছি, পটল দিয়ে আলু দিয়ে ডালনা করছি, আর ঢেঁড়স ভাজি করছি মায়ের জন্য।